সাথে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে সেটা আমি এখন আর আলোচনা করতে চাই না, সেটা আলোচনা করা ঠিক হবে না। আজকে আমাদের জন্য একটা অত্যন্ত হৃদয় বিদারক দিন। এই মনে হয় দুপুর 12টার পরেই হবে সম্ভবত। একটা বিমান দুর্ঘটনা হয়েছে, ফাইটার প্লেন। আমরা যতটুকু সংবাদ পেয়েছি সেই বিমানের পাইলট সহ উত্তরাতে বিমানবন্দরের খুব কাছাকাছি মাইলস্টোন স্কুল নামে একটি স্কুলে সেই বিমানটা দুর্ঘটনায় কবলিত হয় এবং ওখানে নিপতিত হয়। তো যেহেতু স্কুল, স্বাভাবিকভাবে এখানে অনেক ছাত্রছাত্রী এবং আশেপাশের হয়তো অনেক অভিভাবকও থাকতে পারে। তো অনেকেরই এখন এই হতাহতের খবর পাওয়া গেছে। এই পর্যন্ত আমার জানা মতে 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, হয়তো এই সংখ্যা আরও বাড়তে পারে। এটা আমাদের জন্য অনেক একটি হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা এই জাতির জন্য। যারাই এখানে শহীদ হয়েছেন তারা, আমি শহীদই বলছি এই কারণে যে তারা আকস্মিক দুর্ঘটনায় কবলিত হয়েছে। সেটা হয়তো আমাদের কাছে শহীদের মৃত্যুই মনে হয় এখন। তো তাদের রুহের মাগফিরাত কামনা করি। এই বিষয়ে যে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে দুর্ঘটনা। তারপরে হয়তো আমরা কারণগুলো জানতে পারব। আমরা সবাই শোকাহত এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা সবাই কামনা করি। আর এই জাতীয় একটি দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সকল মানুষকে, রাজনৈতিক দলের নেতাকর্মীকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। আমরা নিজেরাও আমাদের যা কিছু সহযোগিতার প্রয়োজন অবশ্যই আমরা সেটা করবো, তাদের পাশে থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।